চিন্তা করিস না, সব ঠিক হয়েছে। বাবা, বাবা কেমন আছিস বাবা? তুমি জানো না আমি কেমন আছি। জানি রে, এক এক সময় কি মনে হয় জানিস, যে তোর মা যে মাঝে মাঝে আমাকে অপদার্থ বলতো না, ঠিকই বলতো রে। বাবা, আমার তোমার জন্য গর্ব হয়। আমি বাবা হিসেবে গর্বিত মাই ডিয়ার। গোপালদা, আমাকে ওই 1 কিলো ওই আটাটা দিন, আর যে চালটা দিয়েছিলেন না ওই চালটা 1 কিলো দিন, খুব ভালো ছিল চাল। চলি। রাস্তা ছাড়ো। ছেলেকে ভুলে না গেলে সমস্ত রাস্তা চিরদিনের মতন বন্ধ হয়ে যাবে তোমার। তোমাদেরকে যিনি পয়সা দিয়ে পাঠিয়েছেন তাকে গিয়ে বলো যে এইসব ভয় দেখিয়ে কুণাল মুখার্জিকে আটকানো যায়। হ্যাঁ শেখর, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি বলছো? শোনো শোনো শেখর, তুমি ইমিডিয়েট ওনাকে আচার্য নার্সিং হোমে অ্যাডমিট করাও। আচার্য নার্সিং হোমে এক্ষুনি ভর্তি করাও। হ্যাঁ কুইক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি আসছি। কার কার কি হয়েছে? ওদের অফিসের এক এমপ্লয়ি মিস্টার কুণাল মুখার্জি, কারা যেন রাস্তার মধ্যে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ তুতান, শোন, একটা খারাপ খবর আছে। না, ব্যাপারটা অতটা সিরিয়াস নয়, কিন্তু কিন্তু তুতান, খবরটা খুব খারাপ। আমি তোমার সব কথা শোনা সত্ত্বেও তুমি কেন বাবার গায়ে হাত দিয়েছো? কুণাল তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর এখান থেকে যদি তুই শিক্ষা নিয়ে বুঝিস যে তোকে কিভাবে পথ চলতে হবে তাহলে ভালো, না হলে কি করবে তুমি? বাবাকে মেরে ফেলবে? কি করবে? দেখ তো তান, আমি এমনিতেই বিধবার জীবন কাটাই, তখন না হয় সত্যি সত্যি বিধবার জীবন কাটাবো। আমি গাড়িতে আছি, তাড়াতাড়ি আয়। কেমন বুঝলেন ডাক্তারবাবু? ওর একটা খারাপ ধরনের ইনফেকশন হয়েছে, ওকে খুব ভালো হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করা উচিত। হ্যাঁ, তোমার কোনো ভালো হাসপাতাল বা নার্সিংহোম চেনা আছে? হ্যাঁ আছে, ওই আচার্য নার্সিংহোম আছে। বাহ, তাহলে তো ভালোই। তাড়াতাড়ি দেরি করো না, ওকে ইমিডিয়েট ওকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করো।